হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। মিষ্টি কুমড়ো কাঁচাই নিয়েছি আমি, গাছের টাটকা মিষ্টি কুমড়ো। দেখো কি সুন্দর। আর এখানে মশলার জন্য নিয়েছি আমি, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা আর দুটো লঙ্কা নিয়েছি, আর আদা, এলাচ, একটা লবঙ্গ। এইগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নেব, আর তার সঙ্গে একটু জিরে ভেজে উঠিয়ে নেব মশলার জন্য। উঠিয়ে নিলাম, তারপর ওই তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর কটাও ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, মেথি, আর একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিব। দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে আর আমি জলটাও দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসি। ততক্ষণ আমি মশলাটা বেটে রেখে দিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে আমার, মশলাটা বেটে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছ কুমড়ো তরকারি তোমরা যদি না খাও একবার খাবে, আর আমাকে বলবে কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আর কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর যখন জলটা টকবক করে ফুটছে তখন মাছ ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায় তরকারির সঙ্গে। আর দেখো, তার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। প্রায় তরকারিটা রেডি। কেমন লাগলো বলবে প্লিজ ভিডিওটা, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম খেয়ে দেখবে আর বলবে আমাকে প্লিজ কমেন্ট করে।